ভিউয়ার্স, আমরা আমাদের লেকচার নাম্বার 11 এ চলে এসেছি। আমরা আজকে এই পাঠে পাস্ট ইনডিফিনাইট টেন্সের টু বি ও টু হ্যাভ এর ব্যবহার কিরূপভাবে হয় এবং তার স্ট্রাকচার কিরূপ, আমরা ইংরেজিতে এর গঠন প্রণালী কেমন এবং বাংলার সঙ্গে এর যে সাদৃশ্যতা কোথায় রয়েছে এবং বাংলার সঙ্গে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনাইট টেন্স, আমরা এই বিষয়টা এখন শিখব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব দুটি যথা ওয়াজ ওয়্যার, আমরা ওই এম ইজ আর এর ক্ষেত্রে এরই পাস্ট ফর্ম হয় ওয়াজ বা ওয়্যার। সাধারণত বাংলায় যখন মূল ভার্বটা ছিল, ছিলে, ছিলেন এরকম থাকে তখন আমরা ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার করি মূল ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে নয়। অপরপক্ষে কর্তার সঙ্গে র এর দের যোগ থাকলে আমরা হ্যাড এর ব্যবহার করি। আপনারা আগেই হ্যাভ এর এবং হ্যাজ এর ব্যবহার যেভাবে শিখেছেন পাস্ট ইনডিফিনিট টেন্সে ঠিক একইভাবে হ্যাড এর ব্যবহার হয়, অর্থাৎ বাংলায় সাবজেক্টের সঙ্গে র এর দের যোগ থাকলে আমরা হ্যাড বসাই, আর মূল ভার্ব যদি ছিল থাকে সেক্ষেত্রে। অপরপক্ষে যদি বাংলায় ছিল থাকে আবার সাবজেক্টের সঙ্গে র যোগ না থাকে, মূল ভার্ব হিসাবে ছিল থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার করে থাকি। তা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ আই হয় তাহলে ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে এবং অন্য সব ক্ষেত্রে ওয়্যার বসে। আবারও বলছি, আই এর ক্ষেত্রে ওয়াজ অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, অন্য সব ক্ষেত্রে ওয়্যার বসে। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য রাখছি যে আমি ছিলাম আই ওয়াজ, সে ছিল হি ওয়াজ, করিম ছিল করিম ওয়াজ, বালকটি ছিল দি বয় ওয়াজ, আমরা ছিলাম উই ওয়্যার, তুমি বা তোমরা ছিলে ইউ ওয়্যার, তাহারা ছিল দি বয়েজ ওয়্যার, বালকেরা সরি তাহারা ছিল দে ওয়্যার এবং বালকেরা ছিল দি বয়েজ ওয়্যার। তাহলে দর্শক শ্রোতা, আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ, অন্য সব ক্ষেত্রে ওয়্যার বসাবো। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আলোচনায় চলে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই বিষয়গুলোই বসাবো আমরা আগে যেভাবে বসিয়েছিলাম টু বি ভার্বের অর্থাৎ এম ইজ আর এর ক্ষেত্রে। আমি ভালো ছিলাম আই ওয়াজ ওয়েল, আমরা মাঠে ছিলাম উই ওয়্যার ইন দ্য ফিল্ড, তোমরা ছাত্র ছিলে ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তোমরা ছাত্র ছিলে ইউ ওয়্যার স্টুডেন্টস, আর তুমি ছাত্র ছিলে ইউ ওয়্যার এ স্টুডেন্ট। তারা নিষ্ঠুর ছিল দে ওয়্যার ক্রুয়েল, গরুগুলো লাল ছিল দি কাউজ ওয়্যার রেড, বালকগুলো দুষ্ট ছিল দি বয়েজ ওয়্যার নটি, করিম চালাক ছিল করিম ওয়াজ ক্লেভার, কুকুরটি সাদা ছিল দি ডগ ওয়াজ হোয়াইট। আমরা নেগেটিভ বাক্যের আলোচনায় চলে যাচ্ছি ভিউয়ার্স। এক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ নট বা ওয়্যার নট এবং তারপরে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাবো। একইভাবে আমি ভালো ছিলাম না, আই ওয়াজ নট ওয়েল, আমরা ভালো ছিলাম না, উই ওয়্যার নট ইন দ্য ফিল্ড, তোমরা ছাত্র ছিলে না, ইউ ওয়্যার নট এ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে না, ইউ ওয়্যার নট এ স্টুডেন্ট, তোমরা ছাত্র ছিলে না, ইউ ওয়্যার নট স্টুডেন্টস, তারা নিষ্ঠুর ছিল না, দে ওয়্যার নট ক্রুয়েল, গরুগুলো লাল ছিল না, দি কাউজ ওয়্যার নট রেড, বালকগুলো দুষ্টু ছিল না, দি বয়েজ ওয়্যার নট নটি, করিম চালাক ছিল না, করিম ওয়াজ নট ক্লেভার, কুকুরটি সাদা ছিল না, দি ডগ ওয়াজ নট হোয়াইট। আমরা প্রশ্নবোধক বাক্যে চলে যাচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা বাক্যে মূল ক্রিয়াপদ ছিল, ছিল, ছিলেন যদি থাকে এবং সাবজেক্টের সঙ্গে র এর দের যোগ না থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যে ওয়াজ বা ওয়্যারটা সাবজেক্টের পূর্বে বসবে। আমি আবারও উল্লেখ করে নিচ্ছি, আই এর ক্ষেত্রে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, বাদবাকি অন্য সব ক্ষেত্রে ওয়্যার বসাতে হবে। আমি কি ভালো ছিলাম, ওয়াজ আই ওয়েল, আমরা কি মাঠে ছিলাম, ওয়্যার উই ইন দ্য ফিল্ড, তুমি কি ছাত্র ছিলে, ওয়্যার ইউ এ স্টুডেন্ট, তোমরা কি ছাত্র ছিলে, ওয়্যার ইউ স্টুডেন্টস,
তারা কি নিষ্ঠুর ছিল? ওয়ার দে ক্রুয়েল? গরুগুলো কি লাল ছিল? ওয়ার দ্য কাউজ রেড? বালকগুলো কি দুষ্টু ছিল? ওয়ার দ্য বয়েজ নটি? করিম কি চালাক ছিল? ওয়াজ করিম ক্লেভার? কুকুরটি কি সাদা ছিল? ওয়াজ দ্য ডগ হোয়াইট? আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন না বোধক বাক্যে চলে যাচ্ছি। দর্শক আপনারা আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে নট শব্দটা নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে। কন্ট্রাক্টেড আকারে লিখলে সব ক্ষেত্রে প্রথমে বসবে। এছাড়া অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ফার্স্ট পারসন হলে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ এবং অন্য সব ক্ষেত্রে ওয়ার বসবে। আমি কি ভালো ছিলাম না? ওয়াজ আই নট ওয়েল ওর ওয়াজন্ট আই ওয়েল? আমরা কি মাঠে ছিলাম না? উই ওয়ার নট ওয়ার উই নট ইন দ্য ফিল্ড অথবা ওয়ারন্ট উই ইন দ্য ফিল্ড? তুমি কি ছাত্র ছিলে না? ওয়ার ইউ নট এ স্টুডেন্ট ওয়ারন্ট ইউ এ স্টুডেন্ট? তোমরা কি ছাত্র ছিলে না? ওয়ার ইউ নট স্টুডেন্টস ওয়ারন্ট ইউ স্টুডেন্টস? তারা কি নিষ্ঠুর ছিল না? ওয়ার দে নট ক্রুয়েল অর ওয়ারন্ট দে ক্রুয়েল? গরুগুলো কি লাল ছিল না? ওয়ারন্ট দ্য কাউজ রেড or were not the cows red? বালকগুলো কি দুষ্টু ছিল না? were not the boys naughty? weren't the boys naughty? করিম কি চালাক ছিল না? wasn't করিম clever? অথবা was not করিম clever? করিম নাউন, সেই জন্য নটটা আগে বসানো হয়েছে। কুকুরটি কি সাদা ছিল না? wasn't the dog white? অথবা was not the dog white? আমরা দর্শক এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার শিখেছি। এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আজকে আমরা এই ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহারে এখানেই আমরা আমাদের দশম লেকচার শেষ করছি। থ্যাংক ইউ অল।